আমার মাইকের আওয়াজ যদি কোনো অমুসলিম ভাই বোনেরা বন্ধুরা শুনে থাকেন, মেহেরবানি করে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আসেনি অমুসলিম, আসেনি? মাইকের আওয়াজ শুনবে তো আমি তাদেরকেও বলবো, শোনেন, আজকের ওয়াজ কোনো সাম্প্রদায়িক ওয়াজ না, এটা অসাম্প্রদায়িক ওয়াজ। আমাদেরকে তো বলে আমরা নাকি সাম্প্রদায়িক বক্তা। আরে বেওকুফ, আমি হইলাম এই দেশের সবচেয়ে বড় অসাম্প্রদায়িক বক্তা। আমি চাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, উপজাতি, পাহাড়ি, বাঙালি, নিগোষ্ঠী, নৃতাত্ত্বিক গোষ্ঠী সবাই কালিমা পড়ুক, একসাথে সবাই জান্নাতে যাব। আমি কোনো অমুসলিম জাহান্নামে যাক এটা চাই না। আমি চাই সকল অমুসলিম শাহাদাতাইনের সাক্ষী দেখ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রাসূল। এই কথা মুখে বলুক, প্রত্যেক মানুষ বলুক, হিন্দু বলুক, বৌদ্ধ বলুক, ইহুদি বলুক, উপজাতি বলুক, গারোয়া বলুক, প্রত্যেক জাতির প্রত্যেক মানুষ বলুক, আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল। এই কথা অন্তরে বিশ্বাস করুক, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করুক, এর উপরে মৃত্যুবরণ করুক, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ মৃত্যুর পরে জান্নাত ওয়াজিব। যেমন হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম আমার পূর্বে বলে গেলেন যে শত্রু কয় প্রকার? 4 প্রকার। শত্রুদেরকে চিহ্নিত করে আল্লাহর ওলি, নবীর ওয়ারিস, উলামায়ে কেরাম, উলামায়ে হাক্কানি রব্বানি আমাদের সামনে কি করলেন? চিহ্নিত করে দিলেন, তার পরিচয় দিয়ে দিলেন। এখন আমাদের কাজ কি? আবার ওই শত্রুদের পথে চলা, নাকি শত্রুদের থেকে দূরে থাকা? শত্রুদের সব কিছু থেকে দূরে থাকতে হবে। তাদের পথ, তাদের মত, তাদের আদর্শ, তাদের আইন, সব কিছু থেকে আমরা কি ঘোষণা করব? সম্পর্ক ছেদের ঘোষণা করব। হ্যাঁ, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। এই আল্লাহর দুশমনেরা, আল্লাহর রাসূলের দুশমনেরা, এই কাফেরেরা, এই মুশরিকেরা, এই ইহুদিরা, আমরা তোমাদের থেকে এবং তোমরা আল্লাহ ছাড়া যাদের পূজা করো, ইবাদত করো, তাদের থেকে সম্পর্ক ছেদ করলাম। কারণ আমরা কোন শত্রুর পথে হেঁটে নিজেরা জাহান্নামে যেতে চাই না। আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের আন্তর্জাতিক জীবন, আমাদের সামাজিক জীবন ব্যবস্থা, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি সবকিছু চলবে কার আদর্শে? আল্লাহর দেওয়া পদ্ধতিতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে। বিধান হবে আল্লাহর, তরিকা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নাকি আমি যেই তরিকা বলবো এটা মানবেন? হ্যাঁ, আমার কথা যদি কোরআন সুন্নাহর সাথে মিলে তাহলে আমারটা মানবে। আর আমার কথা যদি কোরআন সুন্নাহর সাথে না মিলে, আমি যত বড় হই না কেন, যত সুপার পাওয়ার হই না কেন, যত আঞ্চলিক প্রধান হই না কেন, এমপি হই না কেন, মন্ত্রী হই না কেন, আমি যত কিছুই হই না কেন, যদি আমার কথা কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয়, সাথে সাথে আমি ডিলেট বাস্তবায়ন করব। কোনটাকে? কোরআন এবং সুন্নাহকে। মুসলমানদের প্রধান হাতিয়ার, মুসলমানদের প্রধান আদর্শ, প্রধান পদ্ধতি, প্রধান তরিকা, প্রধান আঁকড়িয়ে ধরার জন্য আল্লাহর রাসূল 2টা জিনিস দিয়ে গেছেন। সেটা কি? কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলিহি। রাসূল বলছেন তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে 2টি জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এ আমার উম্মতেরা, তোমরা যে যে ঘরানারই হও না কেন, যে যে চিন্তা চেতনারই হও না কেন, যদি তোমার চিন্তা চেতনায়, তোমার দলের ভিতরে, তোমার আকীদার ভিতরে যদি কুফর না থাকে, শিরিক না থাকে, মারাত্মক পর্যায়ের বিদআত না থাকে, তাহলে মা তামাসসাকতুম বিহিমা, তোমরা লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন তোমরা এই 2টা জিনিসকে ধরিয়ে রাখবা, আঁকড়িয়ে ধরবা, ততদিন পর্যন্ত তোমরা লাঞ্ছিত হইবা না, অপমানিত হইবা না। তোমাদেরকে পৃথিবীর কোন তাগুত, পৃথিবীর কোন গায়রুল্লাহ তোমাদেরকে মন চাইলেই সকলকে একসাথে ধ্বংস করে দিতে পারবে না। একটা হলো কিতাব আল্লাহ, আর একটা হলো সুন্নাতা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কিতাব, রাসূলের সুন্নাহ।
তাহলে আমাদের জীবন চলবে আল্লাহর কিতাব অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী। এখন বলেন, আল্লাহর কিতাব কাদের ধর্মীয় গ্রন্থ? মুসলমানদের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী? মুসলমানদের নবী। দেখছেন, এখন এটা আল্লাহর কিতাব থেকে জানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে জানি যে আমরা যেটা আমাদের দিলের ভিতরে বসে আনিছি, যেটা আমরা মনে করতেছি এটা আসলে সঠিক কিনা। তো আমরা আল্লাহকে জিজ্ঞেস করি, কোথায়? আল্লাহকে জিজ্ঞেস করলে উত্তর আল্লাহ কোথায় দিবে? কোরআনে দিবে। জিজ্ঞেস করি যে আল্লাহ, আপনি যে কিতাব দিবেন এই কিতাব কাদের জন্য? তো আল্লাহ বলতেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিল মুসলিমিন। ওই হুজুর কাজী না, এক হাফেজ সাহেব কি বলে উঠছে? কথা হয় না। আপনারা কি বলেন? হুদাল লিল মুসলিমিন নি? হাফেজ এবং আলেমরা বলতে পারবেন হুদাল লিল। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন নাস। লিন্নাস মানে মানুষ। মানুষ মানে কি? শুধু মানুষ? শুধু উনি? শুধু আমি? শুধু মুসলমান? সমস্ত মানুষ। আলিফ লামে ইস্তিগরাকি, যে শব্দের শুরুতে আরবিতে আলিফ লাম আসবে, উলামায়ে কেরাম এবং তুলামায়ে ইলম বুঝবেন, সেই শব্দে তার সকল আফরাদ উদ্দেশ্য হবে। আর নাস মানে হলো সমস্ত মানুষ। সমস্ত মানুষের ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, লুসাই, খুই, ব্রু, মুরুং, মারমা, তংসংজ্ঞা, মণিপুরা, সাঁওতাল, গারো, যত জাতি উপজাতি আছে, যারা মানুষের সংজ্ঞায় পড়বে প্রত্যেকে আন্নাসের সদস্য। তাহলে আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। এই কোরআন আল্লাহ পবিত্র রমজান মাসে নাজিল করছেন সমস্ত মানুষের হেদায়েতের জন্য। তাহলে আপনারা যে বুঝে নিছেন যে কোরআন আমাদের কিতাব, এটা কি সঠিক? সঠিক না। কোরআন সমস্ত মানুষের হেদায়েত গ্রন্থ। হিন্দুরা যদি কোরআন পড়ে হেদায়েত গ্রহণ করার জন্য ইনশাআল্লাহ হেদায়েত পেয়ে যাবে। গারোরা যদি কোরআন পড়ে হেদায়েত গ্রহণ করার জন্য ইনশাআল্লাহ হেদায়েত পেয়ে যাবে। ইহুদিরা যদি কোরআন পড়ে হেদায়েত গ্রহণ করার জন্য ইনশাআল্লাহ হেদায়েত পেয়ে যাবে। কি আপনাদের বিশ্বাস হইতেছে না? মনে হয় কোরআন শুধু মুসলমানদের ধর্মীয় গ্রন্থ না, কোরআন সমস্ত মানুষের ধর্মীয় গ্রন্থ। আপনাদের আমাদের যে ভুল চিন্তা, ভুল ধারণা বসে আছে, এটা যদি সঠিক হতো তাহলে আল্লাহ উত্তর দিত হুদাল লিল মুসলিমিন, হুদাল লিল মুমিনিন। আল্লাহ এটা বলেন না, আল্লাহ বলছেন হুদাল লিন নাস, সমস্ত মানুষের জন্য হেদায়েতের মেসেজ হলো আল কোরআন। আমার মাইকের আওয়াজ যদি কোনো মুসলিম ভাই বোনেরা, বন্ধুরা শুনে থাকেন, মেহেরবানি করে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আসেনি অমুসলিম? আসেনি? মাইকের আওয়াজ শুনবে? তো আমি তাদেরকেও বলবো, শোনেন, আজকের ওয়াজ কোনো সাম্প্রদায়িক ওয়াজ না, এটা অসাম্প্রদায়িক ওয়াজ। আমাদেরকে তো বলে আমরা নাকি সাম্প্রদায়িক বক্তা। আরে বেকুফ, আমি হইলাম এই দেশের সবচেয়ে বড় অসাম্প্রদায়িক বক্তা। আমি চাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, উপজাতি, পাহাড়ি, বাঙালি, নিগোষ্ঠী, নৃতাত্ত্বিক গোষ্ঠী সবাই কালিমা পড়ুক, একসাথে সবাই জান্নাতে যাবে। আমি কোনো অমুসলিম জাহান্নামে যাক এটা চাই না। কোন অমুসলিম ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করে জাহান্নামে যাক, এটা আমি চাই না। আমি চাই সকল অমুসলিম শাহাদাতাইনের সাক্ষী দেখ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রাসূল। এই কথা মুখে বলুক, প্রত্যেক মানুষ বলুক, হিন্দু বলুক, বৌদ্ধ বলুক, ইহুদি বলুক, উপজাতি বলুক, গারোয়া বলুক, প্রত্যেক জাতির প্রত্যেক মানুষ বলুক, আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল। এই কথা অন্তরে বিশ্বাস করুক, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করুক, এর উপরে মৃত্যুবরণ করুক, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ মৃত্যুর পরে জান্নাত আছে। বিশ্বাস হয়? তাহলে আমি কি সাম্প্রদায়িক ওয়াজ করতেছি? আমি অসাম্প্রদায়িক ওয়াজ করতেছি। আমি চাই হিন্দুরাও জান্নাতে আসুক, খ্রিস্টানরাও জান্নাতে আসুক। পক্ষান্তরে আমি যদি হিন্দুদেরকে বলি আপনারা আরো বেশি পূজা করেন, আরো বেশি মূর্তি বানান, আরো বেশি শিরিক করেন, তাহলে এখানে হইব সাম্প্রদায়িক বক্তা। কারণ আমি চাই না মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাক। আমি চাই মুসলমানরাও জান্নাতে যাক, অমুসলমানরাও মুসলমান হয়ে জান্নাতে যাক।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মুসলমান হয়ে যাক, কারণ আল্লাহ কয়জন? কথা বলেন, একজন। সৃষ্টিকর্তা কয়জন? একজন। তাহলে ধর্ম ভিন্ন হবে কেন? মালিক যদি একজন হয়, স্রষ্টা যদি একজন হয়, আইন কয়টা হবে? একটা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহি আল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। যেটা অর্ধেকের বেশি মানুষ কয় না। একমাত্র সঠিক ধর্মের নাম কি? না সকল ধর্ম সঠিক? খবরদার উস্তাদজি, ওলামায়ে কেরাম, মেহরবানি করে সতর্ক হয়ে যান। আপনাদের এই যে শ্যামগঞ্জ নাকি একটা আছে না, শ্যামগঞ্জ একটা আছে না থানা, ওখানে অলরেডি আলেম ওলামাদেরকে দি হাঙ্গার প্রজেক্ট, নাম কি ও? দি হাঙ্গার প্রজেক্ট। ওই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ ইহুদি খ্রিস্টানদের রাস্তায় পরিচালিত করুন, এটা কে বলছে? আল্লাহ বলছে। কিন্তু ইহুদি খ্রিস্টানরা কি তাদের ষড়যন্ত্র বন্ধ রাখছে? এই তাদের ষড়যন্ত্রের একটা সামান্য অংশ হলো দি হাঙ্গার প্রজেক্ট। এই হাঙ্গার প্রজেক্ট আপনাদের শ্যামগঞ্জের আলেম ওলামাদেরকে নিয়ে আন্তঃধর্মীয় সংলাপ করেছে। কি করছে? আন্তঃধর্মীয় সংলাপ। সেখানে তাদেরকে ওয়াদা করাইছে, আমরা কোন ধর্মের উপরে কোন ধর্মকে প্রাধান্য দিব না। নাউজুবিল্লাহ বললেন না? ধর্ম কয়টা? আল্লাহ কয়জন? জীবন বিধান কয়টা হবে? তাহলে এরা বলতেছে কোন ধর্মের উপরে কোন ধর্মকে প্রাধান্য দিব না। তার মানে আমরা মনে করব সকল ধর্ম সঠিক। হিন্দুরা আরো বেশি শিরিক করুক, খ্রিস্টানরা আরো বেশি শিরিক করুক, ইহুদিরা আরো বেশি শিরিক করুক, নাস্তিকরা আরো বেশি নাস্তিক্যবাদের উপরে চলুক, আর এই অবস্থায় তারা মৃত্যুবরণ করুক, এতে আমরা সন্তুষ্ট আছি। নাউযুবিল্লাহি মিন যালিক। রেজা বিল কুফরি কুফরুন। ওলামায়ে কেরাম এখানে আছেন, কেউ যদি কুফর থেকে, শিরিক থেকে এর উপরে সন্তুষ্টি প্রকাশ করে, সেও কুফর এবং শিরিক কর্মওয়ালাদের মধ্যে শামিল হয়। আমরা কোশ্চিন কালেও চাই না কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন ইহুদি, কোন মুসলিম কুফর শিরিকের উপরে থেকে মৃত্যুবরণ করুক, চিরস্থায়ী জাহান্নামে যাক। বরং আমরা চাই এরা আদম হাওয়ার সন্তান। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ কি বলতেছেন? এই দুনিয়ার সমস্ত মানুষেরা, ইয়া আইয়ুহান নাসুত্তাকু, তোমরা ভয় করো, তাকওয়া অবলম্বন করো, রব্বাকুম, তোমাদের ওই প্রতিপালকের, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে এক ব্যক্তি, এক সত্তা থেকে সৃষ্টি করছে। নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, অতঃপর তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করছে। নাম কি? হাওয়া আলাইহিস সালাম। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এরপরে এই নারী আর পুরুষ, আদম আর হাওয়া, আমাদের আদি পিতা আদি মাতা আলাইহিমাস সালাম, তাদের থেকে আল্লাহ তাআলা অগণিত নারী পুরুষকে সৃষ্টি করেছেন। তাহলে হিন্দু বৌদ্ধদেরও আদি পিতা আদি মাতা কে? কথা বলে আদম আর হাওয়া। হিন্দু বৌদ্ধদেরও আদি পিতা আদি মাতা কে? আর আমাদেরও আদি পিতা আদি মাতা কে? কি রে, অনেকের কাছে মনে হচ্ছে যেন আশ্চর্য লাগতেছে কথা। হ্যাঁ, এরকম আলোচনা শুনেন নাই? সমস্ত মানুষ কার বান্দা? আল্লাহর বান্দা। কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। সমস্ত মানুষের আদি পিতা আদি মাতা নাম কি? আদম আর হাওয়া, না অন্য কোনো জাতি আছে আবার? তাহলে আমরা পাইলাম আল্লাহ তাআলা কোরআন নাযিল করছে সমস্ত মানুষের জন্য। রাসূলকে আপনারা বলছেন আমাদের নবী, রাসূলকে আল্লাহ বলতেছেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। আমার হাবিব, আপনি বলেন, এই দুনিয়ার সমস্ত মানুষেরা, আমি তোমাদের সবার নিকটে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল। আল্লাহু আকবার কাবীরা। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী? এখন আর কয় না। আপনাদের কি সন্দেহ হয় ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম চলবে? মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে? হিন্দুরা শহীদ হবে, খ্রিস্টানরা শহীদ হবে, নাস্তিকরা শহীদ হবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি মুসলমান না হওয়ার আগ পর্যন্ত তাদেরকে অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে? তাদের আদর্শকে সঠিক বলা যাবে? তাদের আদর্শের দিকে মানুষকে ডাকা যাবে?
কোনো কথা, কোনো কাজ, কোনো বক্তব্য এমন দেওয়া যাবে যেই বক্তব্যের কারণে আমার সাধারণ মুসলমান, আমার গ্রাম্য মুসলমান, সাদা সিধা মুসলমান ওয়ালিয়াযু বিল্লাহ তাদের দুর্গা পূজায় গিয়ে, কালী পূজায় গিয়ে, ক্রিসমাসে গিয়ে সম্ভাবনা আছে ঈমান হারা হয়ে যেতে পারে। এমন বক্তব্য দেওয়া যাবে? দেওয়া যাবে না, এমন কথা বলা যাবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের জন্য সর্বশেষ এবং চূড়ান্ত নবী। আপনারা আর আমরা কাদের কল্যাণে আল্লাহ আপনাকে আর আমাকে শ্রেষ্ঠ উম্মত বানাইছেন, শ্রেষ্ঠ একমাত্র সঠিক ধর্মের অনুসারী বানাইছেন, সেটাও আল্লাহ বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। ও উম্মতে মুহাম্মদী, তোমরা হলো সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে সমস্ত মানুষের কল্যাণে বের করা হয়েছে। উখরিজাত লিল মুসলিমিন না। আল্লাহ নিজেকে বলছেন মালিকিন নাস, ইলাহিন নাস, সমস্ত মানুষের মালিক, সমস্ত মানুষের মাবুদ। তাহলে কোরআন সমস্ত মানুষের জন্য, নবী সমস্ত মানুষের জন্য, আমরা সমস্ত মানুষের জন্য। আল্লাহ তাআলা নিজে সমস্ত মানুষের মালিক, সমস্ত মানুষের মাবুদ। কিন্তু আমাদের ওয়াজ মাহফিলে কারা আসে? শুধু মুসলমান। আমাদের মসজিদে শুধু মুসলমান, আমাদের মাদ্রাসায় শুধু মুসলমান, আমাদের বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল, আন্তর্জাতিক মহাসম্মেলন, শানে রিসালাত সম্মেলন, সিরাতুন নবী সম্মেলন, হালকায়ে জিকিরের সম্মেলন, যত কিছুই হচ্ছে হকপন্থী পীরদের খানকা এবং দাওয়াত ও তাবলীগের ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে যে মেহনত চলতেছে, সেখানে শুধু কাদের কাছে যাওয়া হচ্ছে? মুসলমানদের মধ্যে। তাহলে উখরিজাত লিন-নাস, হুদাল লিন-নাস, তারপরে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, কুল ইয়া আইয়ুহান নাস, হ্যাঁ, এগুলো পাওয়া গেল মানে সমস্ত মানুষের জন্য। তো আজকে আমি বলতেছি, হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, অমুসলিমরা যদি আমার মাইকের আওয়াজ শোনো, তো শোনো, আমার এই ওয়াজ তোমাদেরও জন্য। কারণ তোমরাও বলবা, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। যদি তোমরা তাদেরকে জিজ্ঞেস করো আসমানকে বানাইছে, জমিনকে বানাইছে, এত দুবয়ের মধ্যবর্তী সব কিছু, গাছপালা, পশু পাখি, নদ নদী, তরুলতা, পাহাড় পর্বত, সব কিছু সৃষ্টিকর্তা কে? তো তারা কি বলবে? আল্লাহ। বলে তাহলে এক আল্লাহ যদি সৃষ্টিকর্তা হয়, তোমাদের গ্রামে হেডমাস্টার প্রাইমারি স্কুলে একই সময়ে কয়জন হয়? কথা বলেন। একজন। মাদ্রাসায় প্রিন্সিপাল মুহতামিম সাহেব একই সময়ে কয়জন হয়? একজন। ইউনিয়নে চেয়ারম্যান একই সময়ে কয়জন হয়? একজন। থানার ভিতরে এমপি একই সময়ে কয়জন হয়? একজন। বলে এত বড় যাওয়ার দরকার নাই, ঘরের ভিতরে 3 ছেলে মেয়ে, 2 বাবা মা, কয়জন হয়েছে? 5 জন। এই 5 জনের হেড অফ দ্য ফ্যামিলি, একই সময়ে ফ্যামিলির প্রধান, পরিবারের প্রধান কয়জন হয়? একজন। কেন? বলে একই প্রতিষ্ঠানে একই সময়ে একাধিক হেড হইলে, প্রধান হইলে, ওই প্রতিষ্ঠান, ওই ফ্যামিলি, ওই ফ্যাক্টরি সব ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশ 56,000 বর্গ মাইলের রাষ্ট্র। এই রাষ্ট্রে একই সময়ে প্রধানমন্ত্রী কয়জন? না 2 জন হইতে পারবে? 2 জন হইলে দেশ থাকবে? একজন বলবে সকাল হবে, আরেকজন বলবে বিকাল হবে, আরেকজন বলবে না রাত 8টা থেকে 8টা পর্যন্ত অফিস চলবে, আরেকজন বলবে দিন 3টা পর্যন্ত অফিস চলবে। 2 জনে মারামারি করে দেশে ধ্বংস, জনগণ ধ্বংস। আল্লাহ বলতেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। ও আমার বান্দা বান্দিরা, তুমি এটা বুঝো, তোমার ঘর, তোমার পরিবার, তোমার সমাজ, তোমার রাষ্ট্র একাধিক হেড দ্বারা চলে না, একাধিক প্রধান দ্বারা চলে না। তো তুমি এটা বুঝো না, এত বড় আসমান, এত বড় জমিন, এত দুবয়ের মধ্যবর্তী সব কিছু সৃষ্টি এবং পরিচালনার মধ্যেও একাধিক খোদা হতে পারে না। এখানেও যদি একাধিক খোদা থাকতো, লাফাসাদাতা, তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। এক খোদায় বলতো বৃষ্টি হবে, আরেক খোদায় বলতো হবে, আরেক খোদায় বলতো টর্নেডো হবে, আরেক খোদায় বলতো অনির্দিষ্টকালের জন্য হরতাল হবে। বুঝেন নাই? আমিও খোদা, তুমিও খোদা। তো তোমার কথা চলবে, আমার কথা চলবে না কেন? লাগবে কি লাগবে না? আপনারা বুঝতেছেন না মনে হয়। আরে এই যে আজকে মাহফিল হতেছে, এই মাহফিলের হেড অফ দা মাহফিল, মাহফিলের প্রধান সভাপতি কয়জন? প্রধান পরিচালক কয়জন? সহযোগী তো অনেক থাকতে পারে, কিন্তু প্রধান কয়জন থাকে? প্রধান কয়জন না থাকে? একজন। না হলে তো সমস্যা হবে। এক প্রধানে বলবে এখন গুণবী বয়ান করবে, আরেক প্রধানে বলবে এখন আরেক হুজুর বয়ান করবে। লাগবে কিনা ফেরাফেরি? তো আসমান জমিন সৃষ্টি এবং পরিচালনার মধ্যেও স্রষ্টা কয়জন হইতে হবে? তাহলে সারা দুনিয়ার সমস্ত মানুষের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, হায়াত দাতা, মৌত দাতা, পালনকর্তা কে? কয়জন? একজন। তার নাম কি? আল্লাহ। এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ঈমান।
আল্লাহ যেহেতু একজন, তার দেওয়া জীবন বিধান কয়টা হবে? আইন কয়টা হবে? একটা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাকে বলে তুমি এই ওয়াজ করলে কেন? আমি বললাম এই ওয়াজ আল্লাহ করতে বলছে এই জন্য করছি। বলে না, এই দেশ গণতন্ত্র দিয়ে চলে, তোমাকে বলতে হবে সকল ধর্ম সঠিক। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। আমি বললাম এটাই যদি আপনাদের উদ্দেশ্য হয় আমাকে গুম করার, তাহলে করস ফায়ার দিয়ে দেন। এই কথা বলা সম্ভব না। জেল থেকে বের হয়ে, গুম থেকে বের হয়ে আবার একই ওয়াজ করব, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম একমাত্র সঠিক ধর্ম। মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে? তাহলে আর নাস্তিককে শহীদ বলার সুযোগ নেই। আল্লাহ রসুলের গালিদাতাকে শহীদ বলার অনুমতি। শহীদ হইতে হলে আগে কি হইতে হবে? মুসলমান হইতে হবে, মুমিন হইতে হবে, ইমানদার হইতে হবে। তাহলে আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, ইসলাম একমাত্র সঠিক ধর্ম। মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, ইমানদার ছাড়া আর কেউ জান্নাতে যাবে। এটা আপনাদের কিনা আছে কিনা? বিশ্বাস আছে কিনা? তাহলে এখন বলেন, আপনাদের আশেপাশে যে অমুসলিম আছে, গারো পাহাড়িরা আছে, মধুপুরে আপনাদের গারো এলাকা আছে না? এই এলাকায় উপজাতিরা আছে। এরা যদি ঈমান ছাড়া, ইসলাম ছাড়া, শাহাদাতাইনের সাক্ষী দেওয়া ছাড়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রাসূল, এই কথা মুখে বলে অন্তরে বিশ্বাস করে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করা ছাড়া যদি মারা যায়, এরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এই সবাই বলেন, সবাই বলতেছেন না কেন? না বলবেন ধর্ম যার যার, উৎসব সবার। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা বলা যাবে? মুসলমান দুর্গা পূজায় যেতে পারবে? কালী পূজায় যেতে পারবে? সরস্বতী পূজায় যেতে পারবে? মুসলমান ক্রিসমাসকে যেতে পারবে? মুসলমান পূর্ণিমা পূজায় যেতে পারবে না। মুসলমান কোন পূজায়, কোন শিরিকে, কোন কুফরে যাবে না। যদি কেউ যায়, আল মারউ মা মান আহাব্বা, কাল কিয়ামতের মাঠে যে মুসলমান কুফর এবং শিরিককে সমর্থন করবে এবং তাদের সাথে একাত্মতা ঘোষণা করবে, তাদের কুফর শিরিককে মেনে নিবে, কাল কিয়ামতের মাঠে ওই মুসলমানের হাসর নাসর ওই কাফের এবং মুশরিকের সাথে হবে। সতর্ক হয়ে যাও যুবকেরা, খবরদার খবরদার, নিজের আখিরাত বরবাদ করিও না। দুনিয়াতে যেমনি যাও, দুনিয়াতে তুমি ভালো অবস্থায় থাকো আর খারাপ অবস্থায় থাকো, খুশহালিতে থাকো আর বদহালিতে থাকো, তোমার অবস্থা সবচেয়ে ভালো হোক অথবা সবচেয়ে নিম্ন হোক, কিন্তু তুমি যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারো, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ একদিন না একদিন অবশ্যই জান্নাতে যাবা। কিন্তু যদি ঈমান হারা হয়ে যাও, মুশরিকদের সাথে শিরিকে অংশগ্রহণ করে, মুশরিকদের সাথে একাত্মতা পোষণ করে, তাহলে তুমিও জাহান্নামে যাইবা। যারা তোমাকে জানা সত্ত্বেও, বুঝা সত্ত্বেও তোমাকে বাধা দেয় নাই, তোমাকে বলে নাই, তারাও কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে। তো আমরা নবীর ওয়ারিস হিসাবে আপনাদেরকে আমরা বলতেছি, খবরদার খবরদার, কখনো আপনারা ইহুদি খ্রিস্টানদের, কাফের মুশরিকদের, বেঈমানদের কুফরি শিরিকি কোনো কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করবেন না, বরং এটাকে মনে মনে ঘৃণা করবেন আর দোয়া করবেন, আয় আল্লাহ আপনার এই বান্দা, আপনার এই বান্দি, আপনি কত সুন্দর করে বানাইছেন রব্বুল আলামিন, নিঃসন্দেহে আপনি তাকে জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই। আয় আল্লাহ, একে জাহান্নামে দিলে আপনার কোনো লাভ নাই, রব্বুল আলামিন একে জান্নাতে দিলে আপনার কোনো ক্ষতি নাই। আয় আল্লাহ, আপনি দয়া করে, মায়া করে, ইহসান করে এই অমুসলিম ভাই বোনকে হেদায়েত দান করেন। দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন, কারণ আপনার আকীদা কি, আপনার বিশ্বাস কি, ইসলাম ছাড়া, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যেতে পারবে না। তাহলে এই অমুসলিমরা ঈমান ছাড়া মৃত্যুবরণ করলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তাহলে এদেরকে দ্বীনে হকের দাওয়াত, ইসলামের দাওয়াত, তাওহীদের দাওয়াত, একত্ববাদের দাওয়াত, জান্নাতের পথের দিকে আহ্বান কারা করবে? কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'নি। আয় আমার হাবিব, আপনি বলেন এটা আমার রাস্তা, আমি মানুষকে একত্ববাদের দাওয়াত দিই, ঈমানের দাওয়াত দিই, তাওহীদের দাওয়াত দিই, এটা আমার কাজ। আর যারা আমার অনুসরণের দাবি করবে, নবীর উম্মতের দাবি করবে, নবীর আশিকের দাবি করবে, নবীর আনুগত্যকারীর দাবি করবে, তাদের প্রত্যেকের কাজ এটা, তারাও মানুষকে একত্ববাদের দাওয়াত দিবে, বহুত্ববাদ থেকে বিরত রাখবে।
কিন্তু দি হাঙ্গার প্রজেক্টের ভিতরে লেখা আছে আমরা বহুত্ববাদী হব। আন্তধর্মীয় সংলাপ, নাম কি? এটা ইন্টারফেইথের অংশ। ইন্টারফেইথ মানে এ নিউ রিলিজন বাট এক্সারসাইজ অফ অল রিলিজন। এটা নতুন একটা ধর্ম যেখানে সকল ধর্মের অনুশীলন করা হয়। সকল ধর্ম সঠিক না, একমাত্র সঠিক ধর্ম ইসলাম। মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। তাহলে আপনি আর আমি কোরআন এবং সুন্নাহকে আঁকড়িয়ে ধরবো, তাহলে আমরা দুনিয়াতে সফলতা, কামিয়াবি, নেতৃত্ব, কর্তৃত্ব, আজাদি এবং বৈষম্য বিরোধী সমাজ এবং রাষ্ট্র করতে পারবো। কোরআন সুন্নাহ বাদ দিয়ে তন্ত্র মন্ত্র নিয়ে ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করে তাদের দেওয়া জীবন বিধানকে জীবন বিধান মেনে নিয়ে কশ্চিনকালেও মুসলমান বৈষম্য বিরোধী রাষ্ট্র তো দূরের কথা, ব্যক্তিও গঠন করতে পারবে না, পারবে না, পারবে না। বৈষম্য বিরোধী সমাজ, রাষ্ট্র, দেশ গঠন করতে হলে একমাত্র পদ্ধতি, একমাত্র তরিকা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন, লা ইয়াসলুহা আখিরু হাদিহিল উম্মতি ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা। এই উম্মতের পরবর্তীরাও যদি সফলতা চায়, কামিয়াবি চায়, আজাদি চায়, বৈষম্য বিরোধী রাষ্ট্র গঠন করতে চায়, অধিকার আদায় করতে চায়, তাহলে পূর্ববর্তীদের তরিকা ছাড়া অন্য কোন তরিকায় সম্ভব না, সম্ভব না, সম্ভব না। পূর্ববর্তীদের তরিকা কি গণতন্ত্র নেই? পূর্ববর্তীদের তরিকা কি সমাজতন্ত্র নেই? পূর্ববর্তীদের তরিকা কি জাতীয়তাবাদ নেই? পূর্ববর্তীদের তরিকা কি কুফর শিরককে সমর্থন করা নাকি? আমাদের আকাবির আসলাফরা, আমাদের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আমাদের চার ইমাম, ওনারা কি কুফর শিরককে কখনো সমর্থন করেছেন? কশ্চিন কালেও নয়, আমরাও করতে পারি না। তার মানে কি আমরা সমাজের ভিতরে বিশৃঙ্খলা করব? ইম্পসিবল। কশ্চিন কালেও নয়। আমরা কখনো কারো, আমরা তো বলি কোন অমুসলিমের গায়েও অন্যায়ভাবে হাত তোলা হারাম, কোন অমুসলিমের সম্পদ ও অন্যায়ভাবে আত্মসাৎ করা হারাম, কোন অমুসলিমের স্ত্রী সন্তানের দিকেও অন্যায়ভাবে তাকানো হারাম। মুসলমানের গুলো যেরকম হারাম, অমুসলমানের গুলো হারাম। অন্যায়ভাবে আপনি কোন কাফের মুশরিকের উপরেও জুলুম করতে পারবেন না, এটাই ইসলামের বিধান। তো আপনার কাজ কি? আপনার কাজ হলো দুইটা, নিজে প্র্যাকটিসিং মুসলিম হওয়া। সকাল থেকে সন্ধ্যা, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত, ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আপনি কি হবেন? প্র্যাকটিসিং মুসলিম হবেন, ইসলামকে অনুশীলনকারী হবেন। আপনি সুদভিত্তিক অর্থনীতি পরিচালনা করবেন না, আপনি মিথ্যার উপরে বেস করে ব্যবসা করবেন না, আপনি প্রতারণার উপরে বেস করে সমাজ পরিচালনা করবেন না। আপনি যা বলবেন সেটা পূর্ণ করবেন। তাহলে আপনার মাথা থেকে পা পর্যন্ত রসুলের সুন্নত দিয়ে পরিপূর্ণ থাকবে। তাহলে আপনার উঠা, আপনার বসা, আপনার চলা, আপনার লেনদেন, আপনার আদর্শিক কার্যক্রমগুলো দেখে অমুসলিমরা ইসলামের দিকে আসবে। অমুসলিমরা বুঝবে, হ্যাঁ এটার নামই হলো ইসলাম। দেখেন না, ওই যে রেডলি আফগানিস্তানে এক সাংবাদিকা কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে না, সাংবাদিকতা করতে গেছে। সেখানে গিয়ে সে নিজেকে মুসলমান সাজায়া সাংবাদিকতা করছে, বোরকা পরিয়া। বুঝেন নাই? কারণ তালেবানের শাসন শাসিত এলাকায়, তালেবানদের এলাকায় যাবে, সেখানে কি সে উদাম হয়ে যেতে পারবে? ব্লাউজ খুলে যেতে পারবে? হ্যাঁ, অর্ধউলঙ্গ হয়ে যেতে পারবে? এই জন্য আপাদ মস্তক, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত আফগানি নারীদের বোরকা দেখছেন নি আপনারা? এটাকে বলে খাস পর্দা। সুবহানাল্লাহ। এটা মা না নানি না বউ না বোন না মেয়ে, কিচ্ছু বোঝা যায় না। এটাই তো কথা। এটা বলেই তো আপনাকে ইফটিজিংকারীরা ইফটিজিং করতে পারবে না। কারণ ইফটিজিং করতে বললে তার আকল তাকে বাধা দিবে, এটা তো আমার মা হইতে পারে, এটা তো আমার নানিও হইতে পারে, এটা তো আমার দাদিও হইতে পারে। আরে এটারে ইফটিজিং করে পরে তো ধরা খেয়ে যেতে পারি। আল্লাহর বিধান প্রত্যেকটার মধ্যে নিরাপত্তা, প্রত্যেকটা বিধানের ভিতরে, প্রত্যেকটা সুন্নতের ভিতরে 100% নিরাপত্তা, 100% শান্তি। আল্লাহর বিধান মানলে না শান্তি, শুধু ইসলাম নাম নিলেনই শান্তি। ইসলাম শব্দের অর্থ হলো গর্দান নেহাদান বতাআত,
আনুগত্যের সাথে মাথা ঝুঁকাইয়া দেওয়া, আল্লাহর হুকুমের সামনে, রসুলের সুন্নাহর সামনে। যদি এটাই আল্লাহর হুকুম হয়, এটাই রসুলের সুন্নাত হয়, আমার কোনো বক্তব্য নাই, আমার কোনো বাক স্বাধীনতা নাই, আমার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই। আমি আল্লাহ আল্লাহ রসুলের হাতে আমার স্বাধীনতাকে ওয়াকফ করে দিছি। আল্লাহ যা বলবে, রসুল যে তরিকায় সেটা পরিচালনা করবে, আমিও সেই তরিকায় চলবো। সুতরাং আমার 1 নম্বর কাজ, আমাকে প্র্যাকটিসিং মুসলিম হতে হবে। আমি আমার প্রতিবেশী মুসলমান হোক অমুসলমান হোক কারো উপরে জুলুম করব না। আমি আমার সহপাঠী, পাশের সিটের লোক, আমার এলাকার লোক, আমি সে মুসলমান হোক অমুসলমান হোক তার সাথে প্রতারণা করব না, টেন্ডারবাজি করব না, চাঁদাবাজি করব না, রাহাজানি করব না, মদ খেয়ে কারো বাড়িতে গিয়ে অন্যায়ভাবে উঠবো না, কারো স্ত্রীকে গায়ে হাত তুলবো না, কারো এই সম্পদ আত্মসাৎ করব না, কারো দোকান লুটপাট করব না, চুরি করব না, ডাকাতি করব না, রাহাজানি করব না, ইয়াবা খাবো না, তারপরে ওয়ালিয়াজুবিল্লাহ পতিতাবৃত্তি করব না। আমি কোনো ধরনের অপকর্মের সাথে জড়িত হব না। তাহলে আমাকে দেখে, আমার আলোচনা শুনে, আমার সাথে লেনদেন করে, আমার প্রতিবেশী হয়ে মুসলমান তো মুসলমান, অমুসলমান ও ইমানদার হয়ে যাবে। এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর হলো, যেহেতু আমি বিশ্বাস করি আমার আকীদা মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, ইমানদার ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, তাহলে আমার প্রতিবেশী অমুসলিম, আমার সহপাঠী অমুসলিম, আমার খেলার সাথী, আমার স্কুলের সাথী, আমার ব্যবসায়ের সাথী, আমার একই অফিসের কলিগ, একই অফিসে আমরা চাকরি করি, আমরা একই এলাকায় বসবাস করি, একই পুকুরে গোসল করি, একই নদীতে মাছ ধরি, একই দোকানে ব্যবসা করি, দুনিয়াবি সব লেনদেন করি, তাহলে আমার অমুসলিম ভাইটা আমার আকীদা, আমার বিশ্বাস অনুযায়ী সে আদম হাওয়ার সন্তান, সে আল্লাহর বান্দা, সে আল্লাহ রসুলের উম্মতে দাওয়াত, আমি হলাম উম্মতে ইজাবাত। যেহেতু আল্লাহ তাআলা আমাকে যে কোনোভাবে ঈমান দান করছে, ইসলাম দান করছে, এখন আমার দায়িত্ব এই ভাইটাকে সবচেয়ে বড় সম্পদ এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়েও দামি সম্পদের নাম কি? ঈমান। সেই ঈমানের দাওয়াত আমি এই ভাইকে দিই। ভাই, তোমাকে কে বানাইছে? আসমান কে বানাইছে? জমিন কে বানাইছে? কে তোমাকে এত সুন্দর করে হাত, পা, চোখ, কান প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিছে? মেরে দোস্ত, দেখো, তোমার আর আমার সৃষ্টিকর্তা একজন। এটা তোমার আর আমার গঠন প্রক্রিয়াই বলতেছে, তোমার আর আমার অঙ্গ প্রত্যঙ্গগুলাই বলতেছে। দেখো, তোমার আর আমার স্রষ্টা এক হওয়ার কারণে চোখ, নাক, কান, হাত, পা, শরীরের অবকাঠামো তোমার যেমন আমারও তেমন। তোমার শরীর কাটলে রক্ত লাল বের হবে, মেরে দোস্ত, আমার শরীর কাটলেও রক্ত লাল বের হবে। তাহলে তোমাকে যিনি বানাইছে, আমাকে তিনি বানাইছে, মালিক এক হওয়ার কারণে প্রোডাক্ট একরকম। মালিক যদি ভিন্ন হইতো, প্রোডাক্টের ভিতরে অবশ্যই কিছু না কিছু, কোনো না কোনো দিক থেকে, রং দিয়ে হোক, নাম দিয়ে হোক, সাইজের দিক দিয়ে হোক, ধারণের দিক দিয়ে হোক, কোনো না কোনো দিক দিয়ে অবশ্যই পার্থক্য থাকতো। প্রত্যেক কোম্পানি তার মালকে অন্য কোম্পানি থেকে একটু আলাদা করতে চায়, চায় কি চায় না? কিন্তু দেখো, সারা দুনিয়ার সমস্ত মানুষের অবয়ব একই রকম। এগুলো প্রমাণ করে কে? লা ইলাহা ইল্লাল্লাহ। সকলের মালিক আল্লাহ। কয়জন? একজন। তো দোস্ত, আসো আমরা এক মালিককে মানি। পড়ো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রাসূল। হে দাদারা, হে দিদিরা, তোমাকে এই দাওয়াত দেওয়া এটা আমাদের ঈমানি দায়িত্ব। আমাদের কাছ থেকে এই দাওয়াত পাওয়া এটা তোমাদের অধিকার। তোমরা গ্রহণ করবা কি করবা না সেটা আমাদের হাতে না, সেটা কার হাতে? আল্লাহর হাতে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ও আমার হাবিব, আপনি চাইলে কাউকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত দিবে কে? আল্লাহ। কিন্তু আমাদের দায়িত্ব কি? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আমার হাবিব, আপনার দায়িত্ব আমার পক্ষ থেকে যত বিধিবিধান নাযিল হয়েছে এটা হুবাহু জুকাতু, পরিবর্তন করবেন না, পরিবর্তন করবেন না, কোনো কিছুকে লুকাবেন না, ডাকবেন না। যেভাবে আছে সেভাবে নামাজের বয়ানও করেন, রোজার বয়ানও করেন, যাকাতের বয়ানও করেন, হজের বয়ানও করেন, জিহাদ ফি সাবিলিল্লাহর বয়ানও করেন। তাহলে আমরা
দুটা জিনিস করতে হবে। একটা হলো নিজেরা পরিপূর্ণ ইসলামকে নিজের জীবনে অনুশীলন করার চেষ্টা করতে হবে, সাথে সাথে অমুসলিমদেরকে দাওয়াত দিতে হবে। অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া একদম সহজ। আপনি যা জানেন এটা বলবেন, সূরা ফাতিহার অর্থ শোনায় দিবেন, সূরা ইখলাসের অর্থ শোনায় দিবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহও কারো সন্তান না, কেউ আল্লাহর সমকক্ষ হতে পারবে না। এটা হলো আল্লাহ মাপার, স্রষ্টা মাপার, ব্রহ্ম মাপার থার্মোমিটার। তুমি হিন্দু, তুমি বৌদ্ধ, তুমি খ্রিস্টান, তুমি উপজাতি, যে অন্য কিছুকে স্রষ্টা মানো, এই থার্মোমিটার দিয়ে মাপো। তোমার আল্লাহ যদি এটার সাথে কি হয়, হ্যাঁ, এটার সাথে যদি লেগে যায়, খাপে খাপ মিলে যায়, তাহলে ঠিক আছে, এটা তোমার আল্লাহ হতে পারে। কিন্তু এটার সাথে যদি না মিলে, আল্লাহ হওয়ার কোনো সুযোগ নাই। এতটুকু করতে পারবেন না? একদম সহজ জিনিস। আমার এখানে গাড়ির মধ্যে বই আছে, আপনার সমীপে, আপনার খেদমতে, আপনার আমানত। মৌলানা কালিম সিদ্দিকী সাহেব বই লিখছেন, আপকি সেওয়া মে আপকি আমানত, ভারতের প্রখ্যাত দায়ী। ওনার এই বইটা আমার গাড়িতে, আমিও বাংলা করছি, এটা এখানে আছে। আপনারা যারা দাওয়াতি কাজ করবেন এই বইটা রেখে দিতে পারেন, 10 কপি, 5 কপি, 20 কপি করে, মাত্র 20 টাকা দাম। অনেক হিন্দু বন্ধু আছে, সারা জিন্দিগি হিন্দুরে দিয়া চুল কাটেছেন, সারা জিন্দিগি হিন্দুর বাড়িতে কাজ করছেন, হিন্দু আপনার বাড়িতে কাজ করছে, কিন্তু কোনোদিন তাকে তার সবচেয়ে বড় পাওনা ইমানের দাওয়াত, তাওহীদের দাওয়াত দেন নাই। এই জন্য এই দাওয়াতটা তাকে দিয়ে দিবেন। কালকে আমাদের মাঠে সে বলবে, 20 বছরের সাথে পড়ালেখা করছি, 30 বছরে এই হুজুরের প্রতিবেশী ছিলাম, উনি আমার দোকান থেকে পান খাইতো, ওনার সাথে দেখা হলে আদব বলতাম, পানি পোড়া নিতাম, কিন্তু কোনোদিন আমাকে তাওহীদের দাওয়াত দেয় নাই, বলে নাই ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই শোন দাদা, শোন দিদি, ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আজকে আমরা নিজেদেরকে বড় বড় মুসলমান দাবি করি, বড় বড় ইমানদার দাবি করি, আসলে আমি মুমিন কিনা, আসলে আমি মুসলমান কিনা, এটা আমাকে যাচাই করতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে। যেমনি ভাবে আমরা যাচাই করছি রাসূল কাদের নবী, আল্লাহ কাদের রব, কোরআন কাদের জন্য, আমরা যাচাই করে কি পেলাম? সমস্ত মানুষের জন্য। কিন্তু আমাদের ধারণা ছিল শুধু মুসলমানদের জন্য। এই ধারণা নিয়ে বসে থাকার কারণে, শয়তান এই ধারণা আমাদের অন্তরে বসাই দেওয়ার কারণে, আমরা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব তাওহীদের দাওয়াত, ঈমানের দাওয়াত, ঈমানদার অমুসলিমদের পাওনা, তাদের অধিকার তাদেরকে পৌঁছাইতেছি না। আর তারাও তাদের সবচেয়ে বড় পাওনা, সবচেয়ে বড় নিয়ামত ঈমানের দাওয়াত আমাদের কাছ থেকে গ্রহণ করতে পারতেছে না। এজন্য আমি বলবো, আমরা মুসলমানরা নিজেরা প্র্যাকটিসিং মুসলিম হই, অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দিই।